মাহিগঞ্জ কলেজ চত্বর প্রাঙ্গণে এবং পুরো অঞ্চলে 5 কিলোমিটার ধরে বিস্তৃত এরিয়াতে আগত উত্তরাঞ্চলের সমস্ত নিপীড়িত, নির্যাতিত, অবহেলিত সনাতনী সংখ্যালঘু জনগোষ্ঠী, আমি প্রারম্ভে আপনাদেরকে অতলান্ত শ্রদ্ধা নিবেদন করছি। শত রক্তচক্ষু উপেক্ষা করে বিভিন্ন পর্যায়ে রাজনৈতিক উশৃঙ্খল জনগোষ্ঠী এবং প্রশাসনিক বাধাকে উপেক্ষা করে আজকে এই রংপুরে যে জনসমুদ্র পরিণত হয়েছে, আপনাদের অকুণ্ঠ সমর্থনে আমরা চিরঋণী আপনাদের কাছে প্রণাম নিবেদন করছি। অতিশয় দুর্ভাগ্যের সাথে বলতে চাই, গত 5ই আগস্টের যে অভ্যুত্থান হয়েছে, সেই অভ্যুত্থানে এই রংপুরেই প্রথম শহীদ হয়েছিল শহীদ আবু সাঈদ। কিসের জন্য তিনি আত্মত্যাগ করেছিলেন? তিনি আত্মত্যাগ করেছিলেন বাক স্বাধীনতার জন্য, তিনি আত্মত্যাগ করেছিলেন গণতন্ত্রের জন্য, তিনি আত্মত্যাগ করেছিলেন সহাবস্থানের জন্য, তিনি আত্মত্যাগ করেছিলেন মর্যাদাপূর্ণ একটি জাতি পরিণত করার জন্য। শহীদ রুদ্র আত্মাহুতি দান করেছেন সে আন্দোলনে, একজন মুসলমান, একজন হিন্দু। এভাবে পরস্পরের পাশে দাঁড়িয়ে অভ্যুত্থান সাধিত হয়েছে। যাদের আত্মত্যাগ আর বলিদানের বিনিময়ে এই অভ্যুত্থান হয়েছে, তারা কি তার মূল্য পেয়েছে? তারা কি তার মূল্য পেয়েছে? আজকে দেখুন, নেট স্লো করে দেওয়া হয়েছে, প্রতিটি জায়গায় সমাবেশে নেট স্লো করে দেওয়া হচ্ছে। আজকে যিনি তথ্যমন্ত্রী, তিনি দায়িত্ব নিয়েছিলেন গত সরকারের, এই তথ্যমন্ত্রী আপনার পলক, তিনি নেট স্লো করে দিয়েছেন এই অভিযোগে তার অবস্থানের পরিবর্তন সাধন করার জন্য। কিন্তু অতিশয় দুর্ভাগ্যের বিষয়, কি পরিবর্তন দেখছি যে আগের চেয়েও একই রকম অবস্থা, কোনো পরিবর্তন হয়নি। এই অবস্থা শহীদ আবু সাঈদ, শহীদ রুদ্র, শহীদ মুক্ত সহ নিপীড়িত যেই সমস্ত আত্মাহুতি দানকারী শহীদ, যারা এই পরিবর্তনের জন্য জীবন দিয়েছে, তাদের রক্তের সঙ্গে বেঈমানি। এই অবস্থা আমরা মেনে নিতে পারি না। আজকে 1971 সনে দেশ স্বাধীন হয়েছে, 30 লক্ষ শহীদ হয়েছে। যশোর যে মুক্তিযুদ্ধ জাদুঘর রয়েছে খুলনাতে, তার তত্ত্বাবধানে 40 খণ্ড বই প্রকাশিত হয়েছে। সেই 40 খণ্ড বই এবং বাকি যে সার্ভে হয়েছে 24টি জেলায়, 64টি জেলায় 30 লক্ষ শহীদের 2/3 হচ্ছে হিন্দুরা। 1 কোটি শরণার্থী হয়েছে। এটা আমার পরিসংখ্যান নয়, জাতিসংঘ সহ অক্সফাম থেকে শুরু করে যতগুলো আন্তর্জাতিক সংস্থার পরিসংখ্যান, সেই পরিসংখ্যান বলে যে সেই 1 কোটি শরণার্থীর মধ্যে 70% হচ্ছে হিন্দুরা, যাদের বাড়িঘর ধ্বংস হয়েছে, লুটপাট হয়েছে, তার প্রাপ্ত মর্যাদা পায়নি। বাংলাদেশের স্বাধীনতার পরে আমরা বিগত সরকারকে দেখেছি, আমরা ইতিহাসকে অবমূল্যায়ন পছন্দ করি না। স্বাধীন বাংলাদেশের যার দ্বারা স্বাধীনতা এসেছিল, সেই শেখ মুজিবুর রহমান, ওনাকে শুধুমাত্র একক সম্মান প্রদর্শন করার জন্য প্রচেষ্টা করে শহীদ তাজউদ্দিন, আপনার 4 জাতীয় নেতা মাওলানা ভাসানী,
এবং অতিশয় দুর্ভাগ্যের বিষয় যে এই দেশে স্বাধীনতা যুদ্ধে প্রথম শহীদ হয়েছে, যেই শহীদকে বীর শ্রেষ্ঠ বলে ঘোষণা করা হয়েছিল, সেই বীর শ্রেষ্ঠটি হচ্ছে দাস পার্টির প্রতিষ্ঠাতা জগৎজ্যোতি দাস, যাকে তৎকালীন আপনার প্রবাসী সরকার গেজেট প্রকাশ করেছে। আকাশবাণী, স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে শুরু করে প্রতিটি সংবাদ মাধ্যম থেকে প্রথম বীরশ্রেষ্ঠ হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। কিন্তু দেখা গেল কি 72-এ এসে সরকার গঠন হওয়ার পরে শুধু হিন্দু অজুহাতে তাকে স্বীকৃতি দিতে হবে বলে কোনো সেনাবাহিনী ছাড়া অন্য কোনো সেক্টরের কাউকে আর বীরশ্রেষ্ঠ খেতাব দেওয়া হয়নি এবং সেই জগৎজ্যোতি দাসের বীরশ্রেষ্ঠ খেতাব কেড়ে নেওয়া হয়েছে শুধুমাত্র হিন্দু হওয়ার অপরাধে। আজকে বাংলাদেশে যে নির্যাতন নিপীড়ন হচ্ছে 5ই আগস্টের পরে এবং বিগত 53 বছর ধরে প্রতিটি সরকার যখন বিশ্ব মিডিয়া বিশ্ববিবেক চিৎকার করে বাংলাদেশের মানুষ সোচ্চার হয়, বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ জনগোষ্ঠী অসাম্প্রদায়িক, এই অসাম্প্রদায়িক জনগোষ্ঠীর মাঝে বিভিন্ন গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলির মাঝে ভর্তি মেরে থাকা যেই সমস্ত উগ্রবাদীরা লুকিয়ে আছে তাদেরকে চিহ্নিত করার সুযোগ থাকার পরেও তাদের দ্বারা নিপীড়ন নির্যাতন অবর্ণনীয়ভাবে হওয়ার পরেও দৃশ্যমান কোনো পদক্ষেপ কোনো সরকারই গ্রহণ করেনি। শুধুমাত্র হিন্দু জনগোষ্ঠী, সনাতনী জনগোষ্ঠী নিপীড়িত হওয়ার কারণে আজকে সদেশ ছাত্র সচিবালয়ে ঢুকে যদি পরীক্ষার আপনার পরিবর্তন হয়ে যায়, পরীক্ষাবিহীন পাশ হয়ে যায়, বিগত 5ই আগস্টের পরে সরকার পরিবর্তনের পরে যেখানে আন্দোলন হয়েছে সেখানেই স্বীকৃতি মিলেছে, পরিবর্তন এসেছে। কিন্তু আজকে 3 মাস হয়ে যাচ্ছে, দৃশ্যমান কোনো অগ্রগতি তো নাই, বরঞ্চ প্রতিটি জায়গায় হিন্দু বাড়ি ঘরে এখনো লুটপাট, অগ্নিসংযোগ চলছে, এখনো চাঁদাবাজি চলছে, এখনো চাকরির ছুটি চলছে। আপনার রংপুরে গত 1 সপ্তাহের মধ্যেও চাকরির ছুটি হয়েছে প্রশাসনের উপস্থিতিতেই। অতিশয় দুর্ভাগ্যের বিষয়, এই অবস্থা অপরিবর্তিতভাবে চলতে আছে। তার কারণটা কি? তার কারণটা হচ্ছে এই উগ্রবাদী গোষ্ঠীর মধ্যে সঙ্গে সরকারের একটি অংশ, রাজনৈতিক একটি অংশ এবং এই উগ্রবাদী গোষ্ঠী সম্মিলিতভাবে এই বাংলাদেশ থেকে সনাতনী সংখ্যালঘু জনগোষ্ঠীকে উচ্ছেদ করার প্রচেষ্টা চালাচ্ছে। আমরা এই ভূমির ভূমিপুত্র, কোন অবস্থায় এই স্থান থেকে আমাদেরকে ছুড়ে ফেলা যাবে না। আমরা মুঘল নই, আমরা ওলন্দাজ নই,
আপনারা যদি প্রশ্রয় দান করেন, এই বাংলাদেশ সিরিয়া হবে, এই বাংলাদেশ ইরাক হবে, এই বাংলাদেশ লেবানন হবে, উপনিবেশিক শক্তির লীলাভূমি হবে। এই দেশে কোন সরকার, কোন রাজনৈতিক দল স্থায়ী ক্ষমতা উপভোগ করতে পারবেন না। বিদেশি শক্তি এখন থেকেই তো বাংলাদেশের জায়গায় ক্ষমা দেওয়ার জন্য প্রচেষ্টা করছে। আমরা বাঙালি, আমরা বাংলাদেশি, আমরা জীবিত থাকতে আমাদের জননী জন্মভূমিষ্ঠ স্বর্গাদপি গরীয়সী, আমাদের মা এবং জন্মভূমি একই সমান। আমাদের মা যেমন আমাদের পূজ্য, এই জন্মভূমি পূজ্য। আমাদের 1 ইঞ্চি ভূমিকে নিয়ে কাউকে আমরা ছিঁড়ে নিয়ে চলতে দেব না। এই ঐক্যবদ্ধ গণতন্ত্র, সমতা, সাম্য, মৌলিক অধিকারের দাবিতে আমরা যখন সংঘবদ্ধ হয়েছি, যে জাতি জাতীয় পতাকা উত্তোলন করে, জাতীয় সঙ্গীত গেয়ে, সাম্যের কথা বলে, যে কোনো কর্মসূচি শুরু করে, সেই জাতিকে আজকে অতিশয় দুর্ভাগ্যের বিষয়, রাষ্ট্রদ্রোহের মামলায় আমাদেরকে আসামি করা হচ্ছে। অথচ যারা এই জাতীয় পতাকায় চাপতারা লাগিয়েছে, জাতীয় পতাকা ছুঁড়ে ফেলেছে, জাতীয় পতাকা পদদলিত করেছে, জাতীয় পতাকা আর জাতীয় সঙ্গীত পরিবর্তন করতে চেয়েছে, এই সরকার প্রশাসন তাদের বিরুদ্ধে একটি পদক্ষেপ গ্রহণ করেনি। এই অবস্থা প্রমাণ করে পক্ষপাত দুষ্ট সরকার। এই সরকার মৌলিক গণতন্ত্রে, সাম্য, সমতায় বিশ্বাস যদি করেন, সকলের প্রতি সমান পদক্ষেপ গ্রহণ করুন। আজকে আমরা যখন কর্মসূচি করতে গিয়েছি, জেলা স্কুল থেকে এখানে আমাদেরকে ট্রান্সফার করা হয়েছে, আমাদেরকে হোটেল ছাড়তে বাধ্য করা হয়েছে পুলিশ সুপারের নির্দেশে। আমি বলতে চাই, আজকে ডিসি মহোদয় বলছে রংপুরের লোক না হলে নাকি কথা বলা যাবে না। আরে ভাই, তুমি আমার টাকায় আমার দেশে তুমি চাকরি করছো। গণতন্ত্র আর সাম্যের এই বাংলাদেশে প্রজাতন্ত্রের কোন কর্মচারী প্রজাতন্ত্রের প্রতিটি নাগরিককে ন্যায্য সম্মান প্রদর্শন করবে। অথচ আজ পর্যন্ত সেই প্রচেষ্টাকারীদেরকে কখনো দণ্ড দেওয়া হয়নি, বরঞ্চ তাদেরকে পুরস্কৃত করা হয়েছে। এই অবস্থা আমরা মেনে নিতে পারি না। এই ডিসিকে অবিলম্বে প্রত্যাহার করতে হবে। আমি বলতে চাই, আমি এই বৃহত্তর রংপুর সেনাবাহিনীকে আমি কৃতজ্ঞতা জানাই, ধন্যবাদ জানাই। যেখানে যেখানে প্রতিবন্ধকতা হয়েছে, তারা তৎক্ষণাৎ ব্যবস্থা নিয়েছে এবং তাদের ব্যবহার ছিল অত্যন্ত মার্জিত এবং সৌহার্দ্যপূর্ণ। অথচ আমরা সেনাবাহিনীর কাছে দাবি করব, সেনাবাহিনী বা প্রশাসনের যে একটি ক্ষুদ্র অংশ চট্টগ্রামে হাজারীগালির ঘটনায় অনেক নিরীহ হিন্দুদেরকে নির্যাতন নিপীড়ন করেছে, বিচার বিভাগীয় তদন্তের দ্বারা তাদের শাস্তি নিশ্চিত করে, যারা প্রকৃত অপরাধী তাদেরকে চিহ্নিত করে সেই সমস্ত ব্যবস্থার স্থায়ী নিরসন করা। আজকে এইখানে রংপুরে সমাবেশ হচ্ছে, এখানেও সাবোটেজ তৈরি করে হিন্দুদেরকে আক্রান্ত করার প্রচেষ্টা হতে পারে। আপনারা সকলে সাবধান থাকবেন। আমি আপনাদেরকে বলতে চাই, আমরা কোনো প্রহসন মেনে নেব না। আমাদেরকে জেলে নেবেন, 3 কোটি হিন্দু জেলে যাওয়ার জন্য প্রস্তুত আছে। জেলখানা তৈরি করুন। কত বড় জেলখানা হতে পারে যে জেলখানায় 3 কোটি জনসাধারণকে ধারণ করবেন? আমরা আর ভয় পাই না। নিপীড়ন, নির্যাতন বহু বৎসর ধরে সহ্য করেছি, আর সহ্য করতে পারবো না। আমি আপনাদেরকে বলছি, আমরা কোন সরকারের বিপক্ষে নই, আমরা কোন সরকারের বা রাজনৈতিক দলের পক্ষেও নই। আমরা গণতন্ত্রে বিশ্বাসী, সাম্য, সমতায় বিশ্বাসী, সাংবিধানিক অধিকার পাওয়ার জন্য
রক্তনাতে প্রবাহিত করার প্রচেষ্টা করবেন না। আজকে মাননীয় প্রধান উপদেষ্টা বলেছেন আমরা হচ্ছি বাংলাদেশি, আমরা সংখ্যালঘু নই। যদি আমরা বাংলাদেশি হই, 15,000 কোটি টাকার বরাদ্দ যে ধর্ম মন্ত্রণালয়ে, সেখানে কি করে 200 কোটি টাকার থোক বরাদ্দ হতে পারে 3টা ধর্মাবলম্বীর জন্য। সেখানে কি সমতা প্রদর্শিত হয়েছে? আজকে আমি অনুরোধ করছি আমাদের এই সম্মিলিত জাগরণী জোট থেকে আমরা একটা ইমেল অ্যাকাউন্ট ঘোষণা করব। এই ইমেল অ্যাকাউন্টে আপনারা সর্বত্র যত বাংলাদেশে ধর্ম অবমাননার দায়ে যত ভাই বোনরা মামলা আক্রান্ত হয়েছে তাদের মামলার কপি এবং তথ্য আমাদেরকে সরবরাহ করবেন। আমরা বলতে চাই 5ই আগস্টের পরে আপনি দেখুন যত খুনি, ডাকাত, শীর্ষ সন্ত্রাসী, রাজনৈতিক দুর্বৃত্ত, হত্যাকারী সকলেই বেরিয়ে গিয়েছে, কিন্তু হিন্দুরা তারা বেরোতে পারেনি। তারা এখনো জেলখানায় পড়ছে। 5 দিন 7 দিন আহত হাজারীগঞ্জের ঘটনার মানুষ তারা আজকে বিনা চিকিৎসায় কষ্ট পাচ্ছে। মোনা দাস তার স্ত্রীর ওষুধ আনতে গিয়ে তার হাত খুঁড়েছে, তার হাত ভেঙেছে, তার স্ত্রী ক্যান্সার আক্রান্ত 2-1 দিনের মধ্যে মারা যাবে। এইরকম অবর্ণনীয় মানবিক বিষয়েও আমরা কোনো সহযোগ প্রদান করার জন্য দৃশ্যমান ভূমিকা প্রশাসন থেকে পাইনি। আমি চট্টগ্রামের কৃতি সন্তান বিশ্ব নাগরিক ডক্টর মোহাম্মদ ইউনূসকে বলবো, আপনি দেশে পরিবর্তন আনতে চেয়েছেন, আমরাও পরিবর্তনের সমর্থক। আমরা ব্যাকডেটেড নই, আমরা হিন্দুরা কোনো রাজনৈতিক দলের দালাল নই। বাংলাদেশে পরিসংখ্যান করে দেখুন হিন্দুরা প্রতিটি রাজনৈতিক দলকে ভোট দিয়েছে। এই দুর্বলতা, হিন্দুদের প্রতিটি রাজনৈতিক দলের প্রতি সমর্থন, এই দুর্বলতায় আজকে হিন্দুদেরকে দেশ ছাড়া বিটে ছাড়া করার জন্য বাধ্য করছে। আমরা আজকে থেকে আর কোন রাজনৈতিক দলের সমর্থক নই। যে দল আমাদের কথা শুনবে, যে দল আমাদের ম্যান্ডেট নিয়ে আমাদের দাবি পূরণ করবে, আমরা শুধুমাত্র তাদেরকেই ভোট দেব। আমাদেরকে ছাড়া যদি এই যে সংবিধান সংস্কার কমিশন গঠন করা হয়েছে, সেখানে যদি আমাদের কমিশনগুলোতে সংখ্যালঘু প্রতিনিধি না দেওয়া হয়, আমাদের যে ধর্মীয় আইন, পারিবারিক আইন এবং দেশে সহাবস্থান, সাম্য, নিরপেক্ষতার ভিত্তিতে সংবিধানে যদি আমাদের অবস্থান সুনিশ্চিত না হয়, কোনো পরিবর্তন আমরা মেনে নেব না। এবং আমরা বলতে চাই আমাদেরকে যুক্ত করুন, আমরা আপনাদের সহযোদ্ধা হব। আমরা রাষ্ট্র বিনির্মাণে সহযোগী হতে চাই, ক্ষমতা নিয়ে নয়। আমরা উপদেষ্টা হতে চাই না, এই সাধু সন্তরা রাজনীতি করে না। আমরা কখনো রাজনীতির এই গন্ধময় পথে বিচরণ করতে চাই না। রাজনীতি মানে হচ্ছে উত্তম নীতি, আদর্শিক নীতি, যা প্রজার জনকল্যাণের জন্য নিহিত। এইরকম মানসিকতা সম্পন্ন রাজনৈতিক দলগুলো রাজনীতিকে আমরা সমর্থন করতে চাই। সেজন্য আমি আপনাদেরকে বলবো, দয়া করে আমাদেরকে নিয়ে ছিনিমিনি খেলবেন না এবং এই আগ্রহ অবশ্যই দ্রুততম সময়ে পরিপূরণ করুন। আমাদেরকে ইন্ডিয়ার দালাল, আমাদেরকে আওয়ামী লীগের দালাল এইসব ট্যাগ দিয়ে বহু রাজনীতি করেছেন, বহুদিন চালিয়েছেন, আর চালানো যাবে না। আজকে আমরা আর বিভক্ত নই। আজকে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, এটি আল্লাহর পবিত্র নাম। এটি যদি জামায়াত ইসলামী নিলে দোষ না হয়, এটা সৌদি আরবের যদি স্লোগান না হয়। জয় শ্রীরাম, আমার প্রভুর আরাধ্যের নাম, আমার আরাধ্যের নাম, আমার ভগবানের নাম, আমার প্রভুর নামকে কি করে তোমরা ভাই RSS এর ট্যাগ দিচ্ছ, বিজেপির ট্যাগ দিচ্ছ? এটা কি ধর্ম অবমাননা নয়? আজকে আমি বলতে চাই, এই সীতাকুণ্ড বাংলাদেশের ঐতিহাসিক তীর্থভূমি। ভগবান শ্রীরামচন্দ্র সীতার সঙ্গে জড়িয়ে রয়েছে। এই বাংলার সঙ্গে অযোধ্যার রাজ্য জড়িয়েছিল, তাহলে রাম কি এই বাংলার নয়? তাহলে ভগবান শ্রীকৃষ্ণ তিনি এই দিনাজপুরে এসেছেন পাণ্ডবদের সঙ্গে অজ্ঞাতবাসে
রাজনৈতিক টেপ দেওয়া হচ্ছে। আজকে আমাদেরকে জঙ্গি বলা হচ্ছে। কারা জঙ্গি? আজকে হামলা করে সমাবেশে আগত আমাদের ভক্তদেরকে হামলা করে তারা প্রমাণ করে দিয়েছে কারা জঙ্গি। আমরা জঙ্গি নই। অথচ কখনো ইসলামকে জঙ্গি দিচ্ছে। আরে ভাই, যেই দেশ জঙ্গি দমনের সারা পৃথিবীতে নেতৃত্ব দিচ্ছে, যেই দেশ এখনো তাদের সঙ্গে জঙ্গি দমনের সহায়ক চুক্তি করে আজকে তাদের সঙ্গে কাজ করছো, যদি